হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা এফএম রেডিও বক্স বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, এফএম রেডিও বক্স বানানোর জন্য আমি একটা এফএম প্যানেল নিয়েছি, এফএম প্যানেল, আর একটা 6283 অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড নিয়েছি, আর একটা 10K ভলিউম নিয়েছি। তো বন্ধুরা, এই এফএম প্যানেলের ওয়্যারিং কিভাবে করতে হয় ভিডিও শুরু করার আগে একটু বলে দিই। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট লেখা রয়েছে। এই প্যানেলটা 12 ভোল্ট দিয়েও চলে, 6 ভোল্ট দিয়েও চলে। দেখুন বন্ধুরা, এখানে 6 ভোল্ট প্লাস লেখা হয়েছে আর 12 ভোল্ট প্লাস লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা 12 ভোল্ট প্লাস ইনপুট করব, আর এখানে 12 ভোল্ট মাইনাস, এটা গ্রাউন্ড। দেখুন বন্ধুরা, এখানে মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে। আর এই জায়গায় অ্যান্টেনা লেখা রয়েছে, এখানে আমরা অ্যান্টেনার তার জুড়ব। এর পিছনে একটা কয়েল রয়েছে, কয়েলে এই এফএম বোর্ডগুলোর অনেকগুলো তামার তার পেঁচানো কয়েল থাকে। যেই কয়েলটার প্যাঁচ সংখ্যা বেশি, মানে প্রায় 5খানা প্যাঁচ থাকে, সেই কয়েলের একটা পয়েন্ট খালি থাকে। দেখুন বন্ধুরা, এই যে এই কয়েলটার এই পয়েন্টটা খালি আছে, তো আমরা এখানে অ্যান্টেনা জুড়ব, আর এখান থেকে অডিও আউটপুট হবে। বন্ধুরা দেখুন, এই যে এই পাশে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের এই দুই মাথা এক জায়গায় জোড়া থাকে আর দুটো পয়েন্ট খালি থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে দুটো পয়েন্ট জয়েন্ট রয়েছে আর এই দুটো পয়েন্ট খালি রয়েছে। তো এই দুটো পয়েন্ট থেকে আমরা অডিও আউট নেব, এখান থেকে আউটপুট হবে। আর এই 6283 আইসির ওয়্যারিংটা একটু বলে দিই। বন্ধুরা, এই 6283 আইসির 5 নম্বর পিনে অডিও আউট ইনপুট হয় আর 7 নম্বর পিনে অডিও ইনপুট হয়। তো বন্ধুরা, আমরা যে কোনো একটা পয়েন্টে অডিও ইনপুট করতে পারি। দেখুন বন্ধুরা, 1 2 3 4 5। দেখুন বন্ধুরা, 5 নম্বর পিনে এখান থেকে এই পর্যন্ত একটা ক্যাপাসিটার থাকে, এই যে এই পিএফ ক্যাপাসিটারটা থাকে, তারপরে একটা রেজিস্ট্যান্স। বন্ধুরা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা রেজিস্ট্যান্স থাকে আর রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট খালি। দেখুন বন্ধুরা, এখানে খালি রয়েছে। আর এখানে আমরা স্পিকার জুড়ব। দেখুন বন্ধুরা, এখানে দুটো ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটার মাইনাস পয়েন্ট খালি থাকে। দেখুন বন্ধুরা, এই জায়গায় ভালো করে দেখুন, এই দেখুন বন্ধুরা, এই জায়গায় খালি রয়েছে। এই পয়েন্টে আমরা স্পিকারের প্লাস পয়েন্ট জুড়ব। আর এখানে গ্রাউন্ড, এখানে আমরা স্পিকারের মাইনাস পয়েন্ট জুড়ব। আর এখানে এই অ্যাম্পলিফায়ার বোর্ডটাও 12 ভোল্টে চলে। বন্ধুরা দেখুন, এখানে 1000 ভোল্ট, 1000 ইউএফ 25 ভোল্ট লেখা রয়েছে। এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে আমরা 12 ভোল্ট ইনপুট করব, আর এখানে 12 ভোল্ট প্লাস ইনপুট করব। বন্ধুরা, আমি আপনাদেরকে ওয়্যারিং করে আপনাদের দেখাচ্ছি। তার আগে বলি, এই 10K ভলিউম। তো বন্ধুরা, এর এপাশেও গ্রাউন্ড ধরা যায়, এপাশেও গ্রাউন্ড ধরা যায়। তো বন্ধুরা, এপাশে গ্রাউন্ড ধরলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটাকে গ্রাউন্ড ধরবো, এখানে হবে অডিও ইনপুট, আর এই মাঝখানের পয়েন্ট থেকে অডিও আউটপুট হবে। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ ওয়্যারিং করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ওয়্যারিং করার জন্য কিছু ওয়্যার নিয়েছি। তো সবার প্রথমে আমি এফএম বোর্ড থেকে অডিও আউটপুট আর গ্রাউন্ড জুড়ে নিচ্ছি। বন্ধুরা, এখান থেকে আমরা একটা সিঙ্গেল আউটপুট নেব, যে কোনো একটা থেকে সিঙ্গেল আউটপুট নিলেই হবে। আর এই যে এখানে 12 ভোল্টের যে গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ড থেকে আমরা গ্রাউন্ড নেব। তো গ্রাউন্ডে আমি সবুজ কালারের তারটা জুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মাইনাস পয়েন্টে গ্রাউন্ডে সবুজ কালারের তারটা বের করেছি, আর এখানে অডিও আউটপুটের জন্য এখান থেকে লাল কালারের একটা তার বের করেছি। এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, যে কোনো একটার থেকে নিলেই হবে অডিও আউটপুট। এবার আমরা ভলিউম
যে রয়েছে পটেনশিওমিটার, ভলিউমও বলা যায়। তো এটা হচ্ছে অডিও ইনপুট। তো এই যে এই ভলিউম মেশিনকে এরকম করে রেখে ফার্স্ট পিনটা হয় অডিও ইনপুট। তো ফার্স্ট পিনে আমি এই যে লাল কালারের অডিও ইনপুটের তারটা সোল্ডারিং করে দিচ্ছি। এবার গ্রাউন্ডের ওয়্যারটাকে সোল্ডারিং করব। তো বন্ধুরা লাস্ট পিন 3 নম্বর পিনে হয় গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ড জুড়ে নিয়েছি। এখান থেকে আরেকটা ওয়্যার জুড়ব, এটা যাবে অ্যাম্পলিফায়ার বোর্ডে, অ্যাম্পলিফায়ার 6583 অ্যাম্পলিফায়ার বোর্ডে যাবে এই গ্রাউন্ডটা। আমাদের এফএম প্যানেলের ওয়্যারিং শেষ, এবার অ্যাম্পলিফায়ার বোর্ডের ওয়্যারিং হবে। তো অডিও ইনপুটের জন্য মাঝখানে যে পয়েন্টটা খালি রয়েছে, এখান থেকে অডিও আউট, এখানে ইনপুট হয়েছে, এখানে অডিও আউটপুট হবে। তো ভলিউম পটেনশিওমিটারের মাঝখানের পয়েন্টে আমি আরেকটা তার জুড়ছি, সোল্ডারিং করে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। এবার মাঝখানের ভলিউম মেশিনের মাঝখানের পয়েন্ট থেকে অডিও আউটপুট হচ্ছে, তো অ্যাম্পলিফায়ার ইনপুট করে দেবো যে এই যে এখানে এই পয়েন্টটায় এই যে রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট খালি রয়েছে, তো এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আর এই যে গ্রাউন্ড, তো গ্রাউন্ডটাকে আমি এই অ্যাম্পলিফায়ার বোর্ডে মাইনাস পয়েন্ট, মানে মাইনাস মানেই গ্রাউন্ড, তো আমি গ্রাউন্ডে জুড়ে দিচ্ছি। এই যে এই পয়েন্টে, এটা হচ্ছে গ্রাউন্ড। এই যে আপনার ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টও জুড়তে পারেন। তো বন্ধুরা ভলিউম মেশিন আর অডিও অ্যাম্পলিফায়ার বোর্ডের কানেকশান শেষ। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন বন্ধুরা এই যে এখানে হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ড এসে পটেনশিওমিটার মানে ভলিউম মেশিনের গ্রাউন্ডে জুড়েছে। তো এই গ্রাউন্ড থেকে একটা সাদা ওয়্যার বেরিয়ে এই যে অ্যাম্পলিফায়ার বোর্ডের গ্রাউন্ডে গেছে। আর এই যে লাল কালারের তার, এটা হচ্ছে এফএম প্যানেলের অডিও আউটপুট। এই যে বন্ধুরা এই ভলিউম মেশিনের ফার্স্ট পিনে অডিও আউটপুট এসে এই ভলিউম মেশিনে সোল্ডারিং করেছে, এবার মাঝখানে পয়েন্ট থেকে অডিও আউটপুট হয়ে এই যে অ্যাম্পলিফায়ার বোর্ডে ইনপুট হয়েছে। এবার স্পিকারের তার জুড়ব। তো এই যে আমি স্পিকার নিয়েছি, স্পিকারের তার জুড়ে নিচ্ছি। তো স্পিকারের তার এই যে এখানে বলেছিলাম যে এখানে ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টের একটা পয়েন্ট খালি রয়েছে, তো খালি পয়েন্টটা জুড়ব। বন্ধুরা খালি পয়েন্টে জোড়া হয়ে গেছে, এই যে ক্যাপাসিটার খালি পয়েন্ট, এই ক্যাপাসিটারটা খালি পয়েন্টে জোড়া হয়ে গেছে। আর এটাকে গ্রাউন্ড মানে মাইনাস পয়েন্টে জুড়ে দেবো, গ্রাউন্ডে। গ্রাউন্ডে জুড়ে দিয়েছি। এবার আমি 12 ভোল্ট ইনপুট করব, দুই জায়গায় 12 ভোল্ট ইনপুট করব। বন্ধুরা এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে আমি কালো তার জুড়ে দিচ্ছি। এই যে এবার এফএম প্যানেলের এই যেখানে 12 ভোল্ট প্লাস লেখা রয়েছে, এখানে 12 ভোল্ট প্লাস লেখা রয়েছে, তো আমি 12 ভোল্ট প্লাসের তারটা জুড়ে দিচ্ছি। আর 12 ভোল্ট মাইনাস পয়েন্টে আমি মাইনাসের তারটা জুড়ে দিচ্ছি।
কানেকশান হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা এটা 12 ভোল্ট চার্জার দিয়ে মানে অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারেন। তো আমি অ্যাডাপ্টার দিয়ে চালাচ্ছি। তো বন্ধুরা এই ট্রান্সফরমার দিয়ে এগুলো চালানো যায়। তো আমি লাইন দিচ্ছি, তো মাইনাস পয়েন্টে মাইনাস ধরছি আর প্লাস পয়েন্টে প্লাস। দেখুন বন্ধুরা আওয়াজ হচ্ছে। তো এবার আমি ঝিঝি করছে কারণ অ্যান্টেনার ওয়্যার জোড়া নেই, তো আমি অ্যান্টেনার ওয়্যার জুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চলছে। দেখুন বন্ধুরা এখন খবর হচ্ছে, এটা কলকাতা আকাশবাণী। তো বন্ধুরা এইভাবে আপনারা একটা এফএম প্যানেল দিয়ে আর 6283 আইসির অ্যাম্পলিফায়ার বোর্ড দিয়ে বাড়িতেই এফএম বানিয়ে নিতে পারেন। তো আপনারা এর মাধ্যমে গান শুনতে পারেন, খবরও শুনতে পারেন। বন্ধুরা এগুলোকে আপনারা কোনো কার্ডবোর্ডের মধ্যে ফিট করে আপনারা এফএম বক্স তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা কানেকশান করতে পারেন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।